হাজার হাজার বছর আগের সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, যেমন হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীরও কিছু হচ্ছে আপনার প্রত্ন নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে, যা এই জাদুঘরে আপনার সংরক্ষিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খ্রিস্টপূর্ব 5ম শতকের পোড়ামাটির মূর্তি এবং খ্রিস্টপূর্ব 3য় ও 2য় শতকের রৌপ্য মুদ্রা, 8ম ও দ্বাদশ শতকের স্বর্ণ মুদ্রা ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য। বন্ধুরা, বগুড়ার যে বিখ্যাত খাবারগুলো রয়েছে তার ভিতরে কিন্তু আপনার এই কটকটিগুলো কিন্তু অন্যতম। এই মহাস্থানগড় আপনার হচ্ছে যে মাজার রয়েছে, এই মাজারের নিচেই কিন্তু এখানে মার্কেট রয়েছে। এই মার্কেটে কিন্তু বেশিরভাগই আমার চোখে পড়তেছে আপনার হচ্ছে এই কটকটির দোকানগুলো, সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে ভিতরে বসে এবং এখানে দাঁড়িয়েও কিন্তু আপনি খেতে পারেন। তো আমি যেহেতু ঘুরতেছি এই জন্য 20-30 টাকা নিচ্ছি, যাতে হেঁটে হেঁটে খাওয়া যায় আর কি। কয় টাকা দিচ্ছেন এখানে? বন্ধুরা, হাতে করে নিয়ে নিলাম প্যাকেটের ভিতরে। এখন যাবো আর খাবো, ঘুরবো আর খাবো। তো এই মুহূর্তে আমি এখন চলে যাব আপনার হচ্ছে মহাস্থানগড় জাদুঘরে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি মহাস্থানগড় জাদুঘরের সামনে হচ্ছে দাঁড়িয়ে আছি, মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনে। মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। বন্ধুরা, এই জাদুঘরটি করতোয়া নদীর তীরে মহাস্থানগড়ের টিলা সংলগ্ন এলাকায় 1966 সালে এর গোড়াপত্তন করা হয়। মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করে এই জাদুঘরের উদ্যোগ নেওয়া হয় এবং পরবর্তীতে বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয় বিভাগ এটি দেখাশোনার দায়িত্ব নেয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের মহাস্থানগড়, দিনাজপুর, পাহাড়পুর, শেরপুর সহ ঐতিহাসিক স্থানগুলো থেকে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত প্রাচীন সামগ্রীগুলো ধীরে ধীরে এই জাদুঘরে সংরক্ষণ করা হয়। হাজার হাজার বছর আগের সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঁসাসহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ ও পোড়ামাটির তৈরি মূর্তি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র সহ ইত্যাদি সামগ্রী শোভাবর্ধন পেতে থাকে এই মহাস্থানগড় জাদুঘরে। প্রাচীন শাসনামলের মৌর্য, গুপ্ত, পাল, সেন ও অন্যান্য রাজবংশের স্মৃতিচিহ্নগুলো এখানে যত্নের সঙ্গে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খ্রিস্টপূর্ব 5ম শতকের পোড়ামাটির মূর্তি এবং খ্রিস্টপূর্ব 3য় ও 2য় শতকের রৌপ্য মুদ্রা, 8ম ও দ্বাদশ শতকের স্বর্ণ মুদ্রা ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য। বন্ধুরা, তবে দুঃখের বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই জাদুঘরের ভেতরে কোনো প্রকার ভিডিও করতে পারবেন না, অর্থাৎ এখানে কিন্তু প্রশাসনিক বিভিন্ন ঝামেলা রয়েছে। এবং যদিও আপনারা এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সম্মুখভাগে যে বিস্তীর্ণ বাগান রয়েছে, এই গার্ডেনে কিন্তু আপনারা ছবি উঠতে পারবেন, তবে ভিডিও করার অনুমতি নেই। এবং যে ভবনের ভেতরে ঐতিহাসিক প্রত্ন নিদর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ছবি ওঠাতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এই প্রাচীন প্রত্ন নিদর্শনগুলো দেখতে চান তাহলে কিন্তু আপনার সশরীরে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আসতে হবে। ছবি বা ভিডিওর মাধ্যমে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের যে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এগুলো কিন্তু আপনাদের ছবি বা ভিডিওর মাধ্যমে দেখার কোনো সুযোগ নেই। বলা যায় অনেকটাই নিরাশ হয়ে আপনার চলে যাচ্ছি। তো শেষে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, তো আমি আপনার হচ্ছে একটা ছবি উঠিয়ে নেই। যেমন হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীরও কিছু হচ্ছে আপনার প্রত্ন নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে, যা এই জাদুঘরে আপনার সংরক্ষিত রয়েছে। তো এগুলো মানে আমার এতটাই হচ্ছে আবেগে কাজ করেছে, আমি তাদেরকে বলেছি যে আমাকে হচ্ছে ছবিটা ওঠার দেন, পারমিশন দেন। তো আমি হচ্ছে আপনার ছবি উঠিয়ে রাখবো, সংরক্ষণে রাখবো, এটা আমার ফ্রেমে রেখে দেবো, আমি এটা হচ্ছে পাবলিশ করবো না। কিন্তু তবুও কিন্তু এটার অনুমতি দেয়নি। তো আপনারা যদি এই জিনিসগুলো আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে এখানে সশরীরে আসতে হবে এবং নিজের চর্মচক্ষু দিয়ে দেখতে হবে, তাছাড়া কিন্তু দেখার কোনো ওয়ে নাই বললেই চলে আর কি। আরেকটা জিনিস আপনার হচ্ছে এখানে যে আপনার মহাস্থানগড়ের যে কিছু অংশ রয়েছে, দেখুন মহাস্থানগড়ের সীমানা প্রাচীর রয়েছে, আপনি যদি এদিক দিয়ে ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার কোনো হচ্ছে এন্ট্রি ফি লাগবে না। তবে যদি ওইখানে যে আপনার হচ্ছে বেরিবাদের এখানে যে আপনি যদি ঢোকেন ওইখানে হচ্ছে আপনার
টাকার মতো আপনার হচ্ছে টিকিট নেবে। এটা আমি মনে করি শুধু শুধু অযথা হচ্ছে আপনার এখানে টিকিট নেয়। তো আপনি যদি এদিক দিয়ে হচ্ছে প্রবেশ করেন বা এই মহাস্থানগড়ের যে মেন ফটক রয়েছে এই ফটক দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি বিস্তীর্ণ একটি অঞ্চল দেখতে পাবেন এবং সাথে সাথে আপনার হচ্ছে টাকাটাও কিন্তু আপনার সেভ হবে। তো আমার সাজেস্ট থাকবে আপনারা এই অংশে কখনোই ঢুকবেন না। তো বন্ধুরা, বগুড়া সিরিজের আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। গোলমেদ বা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে আপনাদের পরবর্তী সিরিজ আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।